ঝাড়খণ্ডে পরিযায়ী শ্রমিকের পর এবার বিহারে হেনস্থার অভিযোগ। শুক্রবারের পর শনিবারও অশান্ত বেলডাঙ্গা। বড়ুয়া মোড়ে 12 নম্বর জাতীয় সড়ক অবরোধ স্থানীয়দের। ভাঙল লেভেল ক্রসিং। তার ফলে জাতীয় সড়কে তীব্র যানজট, চরম ভোগান্তির শিকার যাতায়াতকারীরা। শনিবার অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বিধায়ক হুমায়ুন কবির। অবরোধকারীদের দাবি, শুক্রবার বিহারের ছাপড়া এলাকায় পরিযায়ী শ্রমিক আনিসুর শেখকে বাংলাদেশি সন্দেহে হেনস্থা করা হয়েছে। বেধড়ক মারধর করে তার বুকের হাড় ভেঙে যায়। সেই খবর গ্রামে আসতেই গ্রামবাসীরা ক্ষোভে ফুঁসে ওঠেন। বিক্ষোভ দেখাতে শুরু করেন তারা। আহত পরিযায়ী শ্রমিক গ্রামে ফিরলে অ্যাম্বুলেন্সে করে তাকে অবরোধস্থলে আনা হয়। পরে চিকিৎসার জন্য তাকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন আনিসুর। হেনস্থার দাবির প্রতিবাদে শনিবার সকাল থেকেই উত্তপ্ত বেলডাঙ্গা। রাস্তায় নেমে বিক্ষোভ দেখাতে শুরু করে উন্মত্ত জনতা। বড়ুয়া মোড়ে 12 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে তারা। লেভেল ক্রসিং ভাঙচুর করা হয়। তার জেরে কৃষ্ণনগর থেকে লালগোলা পর্যন্ত বন্ধ ট্রেন চলাচল। বিক্ষোভের মাঝে আটকে পড়ে অ্যাম্বুলেন্সও। বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয় বলে অভিযোগ। অনেকেরই অভিযোগ, ঘটনাস্থলে পুলিশ থাকলেও আন্দোলনের সামাল দিতে তারা ব্যবস্থা নিচ্ছে না। অন্যদিকে উন্মত্ত জনতার তাণ্ডব সামাল দিতে কলকাতা থেকে মুর্শিদাবাদ যাচ্ছে আরপিএফ, আরপিএসএফ। এর আগে ঝাড়খণ্ডে আলাউদ্দিন শেখের মৃত্যুর খবর পাওয়ার পরেই শুক্রবার জ্বলে ওঠে বেলডাঙ্গা। স্থানীয় স্টেশনে আটকে দেওয়া হয় ট্রেন। তার ফলে শিয়ালদা থেকে লালগোলা শাখায় ট্রেন চলাচল ব্যাহত হয়। পাশাপাশি 12 নম্বর জাতীয় সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভও দেখায় উত্তেজিত জনতা। 12 নম্বর জাতীয় সড়ক বন্ধ থাকায় কলকাতা থেকে উত্তরগামী যান চলাচলের সমস্যা হয়। প্রায় ঘণ্টা 7 পর অর্থ সাহায্য এবং চাকরির প্রতিশ্রুতিতে অবরোধ তুলে নেওয়া হয়। বেলডাঙ্গার এই বিক্ষোভ বৈধ বলেই দাবি করছেন মুখ্যমন্ত্রী। বিজেপির উস্কানিতে এমন বিক্ষোভ বলে অভিযোগ করেন তিনি। হাই নিউজ নেটওয়ার্ক।